আজকের এই শ্রী শ্রী ঠাকুরের দিব্যলীলা ভরা ঘটনাটি গৃহীত হয়েছে অমূল্য রতন রায় সম্পাদিত প্রেমের ঠাকুর গ্রন্থ থেকে, যে বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ইংরেজি 2006 সালের সেপ্টেম্বর মাসে। প্রকাশক হিরণময় রায়, সৎসঙ্গ কলোনি, দেওঘর, ঝাড়খণ্ড। আজ আমরা প্রবেশ করতে চলেছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের এক গভীর, অলৌকিক এবং হৃদয় বিদারক অধ্যায়ে। কলিকাতার বুকে দারিদ্র্য, অনাহার, সংগ্রাম আর অসীম আত্মসম্মানের মধ্য দিয়ে কিভাবে তিনি অতিক্রম করেছিলেন তার ডাক্তারি শিক্ষা জীবনের কঠিন পথ, সেই ইতিহাসই আজ জীবন্ত হয়ে উঠবে আমাদের সামনে। এ শুধু এক ছাত্রজীবনের কাহিনী নয়, এ এক মহাপুরুষের ত্যাগ, সহিষ্ণুতা, মানবপ্রেম এবং ঈশ্বর নিষ্ঠার দীপ্ত দলিল। তাহলে চলুন শুরু করা যাক শ্রী শ্রী ঠাকুরের কলিকাতার ডাক্তারি শিক্ষা জীবনের অলৌকিক এবং দুর্বিষহ অভিজ্ঞতার সেই অবিস্মরণীয় অধ্যায়। কলিকাতার ব্যস্ত নগরী, সংগ্রামের নগরী, স্বপ্ন আর অভাবের সংঘর্ষে ভরা এক জীবনযুদ্ধের মঞ্চ। সেই নগরীতেই এক তরুণ নিঃশব্দে লড়াই করে চলেছেন নিজের ভবিষ্যতের জন্য। তিনি শ্রী অনুকূলচন্দ্র। পূজনীয় শিবচন্দ্রের এক আত্মীয় যোগেন ভট্টাচার্য অভাবের তাড়নায় কিছু অর্থ ঋণ নিয়েছিলেন তার নিকট থেকে। কর্তা তাকে লিখে দিলেন, আমার প্রাপ্য অর্থ থেকে প্রতি মাসে আমার ছেলে অনুকূলের ডাক্তারি পড়ার খরচ বাবদ কিছু টাকা দিও। কিন্তু সেই সাহায্যও ছিল অতি সামান্য, মাসে মাত্র 10 টাকা। হ্যাঁ, মাত্র 10 টাকা নিয়েই শ্রী অনুকূলচন্দ্র শুরু করলেন তার ডাক্তারি শিক্ষার কঠিন পথ চলা। ঘর ভাড়া করে থাকার সামর্থ্য ছিল না, তাই গ্রে স্ট্রিটের ধারে এক কয়লার গোলার পাশে সামান্য একটু জায়গা নিয়ে থাকতেন তিনি, বিনা ভাড়ায়, অত্যন্ত সাধারণভাবে। কেরোসিন তেল কেনার ক্ষমতাও ছিল না, তাই হ্যারিকেন জ্বালানোর সুযোগ কোথায়? রাত্রি গভীর হলে রাস্তার গ্যাস পোস্টের ক্ষীণ আলোতেই চলত তার পড়াশোনা। ভাবা যায়, যেখানে অন্যেরা স্বপ্ন দেখে আরামে, সেখানে তিনি স্বপ্ন দেখতেন রাস্তার আলোয় বসে। দুবেলা খাওয়ার জন্য একটি সস্তা হোটেলে ব্যবস্থা করেছিলেন। এই সামান্য টাকায় কলেজের বেতন, কাগজ কলম, খাবার সবকিছু চালানো ছিল প্রায় অসম্ভব। কয়লার গোলায় থাকলে জামা কাপড় কেমন হয় তা সহজেই বোঝা যায়। সপ্তাহে একদিন সাবান দিয়ে কাপড় কাচতেন ঠিকই, কিন্তু কয়লার কালি আবার সব কালো করে দিত। একদিন কলেজের এক অধ্যাপক তার মলিন পোশাক দেখে রাগে তাকে ক্লাস থেকে বের করে দিলেন। অন্য কেউ হলে হয়তো অপমান সহ্য করতে পারত না, কিন্তু তিনি নীরবে সহ্য করলেন। কারণ তার লক্ষ্য ছিল বড়, তার সংকল্প ছিল অটুট। প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে কলেজে যেতেন তিনি। গ্রে স্ট্রিট থেকে বউবাজারের কলেজ, তারপর টিউশন পড়াতে যেতে হতো মুরারি পুকুরে, আবার রাত্রে স্কুল সংলগ্ন হাসপাতালে রোগীদের সেবা শুশ্রূষা। ট্রামে যাওয়ার পয়সা ছিল না, তাই দিনের পর দিন সব পথেই হাঁটতেন পায়ে। ক্লান্ত শরীর, কিন্তু অবিচল মন। এভাবেই কোনো মতে চলছিল জীবন। কিন্তু একদিন সেই সামান্য সাহায্যটুকুও বন্ধ হয়ে গেল। মাসিক 10 টাকা দেওয়াও বন্ধ করে দিলেন সেই ব্যক্তি। তখন অন্ন সংস্থানের পথও প্রায় বন্ধ। ক্ষুধা, অভাব, অপমান সব একসঙ্গে আঘাত হানল। তবুও শ্রী অনুকূলচন্দ্র কারো কাছে নিজের জন্য হাত পাতলেন না। এটাই ছিল তার চরিত্র। অপরের জন্য চাইতে পারেন, অপরের কষ্টে কাঁদতে পারেন, কিন্তু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কখনো কারো কাছে প্রত্যাশী হননি। একদিন শ্রী অনুকূলচন্দ্রের হাতে ছিল মাত্র 6 আনা পয়সা। তিনি ভাবলেন, একবেলা মুড়ি আর একবেলা শুধু কলের জল খেয়েই কয়েকটা দিন কাটিয়ে দেব। কিন্তু জীবন যেন তার ত্যাগের সীমা আরও পরীক্ষা করতে চাইল। ঠিক সেই সময় এক বিপন্ন বন্ধু এসে দাঁড়ালো তার সামনে। কাঁপা কণ্ঠে বলল, আমাকে 8 আনা পয়সা ধার দাও। শ্রী অনুকূলচন্দ্রের কাছে তো ছিল মাত্র 6 আনা। সেটুকুই ছিল তার শেষ সম্বল। তবুও তিনি এক মুহূর্ত দেরি করলেন না। নিজের ক্ষুধাকে বিসর্জন দিয়ে বন্ধুর হাতে তুলে দিলেন শেষ 6 আনা পয়সাটুকু। পকেট এবার শূন্য। কিন্তু ক্ষুধা তো শূন্য মানে না। সময়ের নিয়মে পেট জ্বলে উঠল ক্ষুধায়, কিন্তু হাতে অর্থ নেই। তখন কলের জলই হয়ে উঠল তার একমাত্র আশ্রম। জল খেয়েই তিনি উদর পূরণ করলেন। তবুও স্কুল কামাই করলেন না।
দূর পথ না খেয়ে পায়ে হেঁটে চলা কত কঠিন, কত যন্ত্রণার, তা কেবল ভুক্তভোগীই জানে। এইভাবে কেটে গেল ১ দিন, ২ দিন, তৃতীয় দিনে অনাহার আর অনিয়মে তার শরীরে শুরু হল ভয়ঙ্কর কলিক বেদনা। শরীর দুর্বল হয়ে পড়েছে, তবুও মন হার মানেনি। তিনি স্কুলে গেলেন, কিন্তু স্কুলে পৌঁছেই যন্ত্রণায় ও দুর্বলতায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ছাত্ররা ছুটে গিয়ে ডাকলেন এক অধ্যাপক ডাক্তারকে। তিনি পরীক্ষা করে একটি ওষুধ লিখে দিলেন। দাম মাত্র ১২ আনা। মাত্র ১২ আনা, কিন্তু সেই অর্থও তার কাছে ছিল না। আজ তিনি সব দিক দিয়ে শূন্য। ঠিক তখনই এক সহপাঠী আধা পয়সার খাইসোডা এনে তাকে খাইয়ে দিল। আর আশ্চর্য, সেই সামান্য ওষুধই মন্ত্রের মতো কাজ করল। ধীরে ধীরে কমে গেল পেটের যন্ত্রণা। সংসারে অভাব ছিল না তার, চাইলেই পিতৃদেব অর্থ পাঠাতেন। কিন্তু শ্রী অনুকূলচন্দ্র নিজের জন্য কারো কাছে প্রত্যাশী হতে চাইতেন না, এমনকি মা বাবাকেও কিছু জানালেন না। এখন তার ভাত খাওয়া খুব প্রয়োজন, কিন্তু কোথায় পাবেন খাবার? হোটেলে যাবেন? পয়সা নেই। আত্মীয় স্বজন ছিলেন কলিকাতাতেই, তবুও দুটো ভাতের জন্য কারো দ্বারে যাওয়া তার আত্মসম্মানে বাঁধল। হঠাৎ মনে পড়ল নৈহাটির দিদির কথা। মাস্তুতো দিদি, যিনি তাকে খুব ভালোবাসতেন, অনেকদিন থেকেছেন তার বাসায়। কিন্তু যাবেন কিভাবে? পকেট তো একেবারে শূন্য, ট্রেন ভাড়া টাকাও নেই। তবুও কয়েকটা দিন বিশ্রাম ও খাবার দরকার, নচেত এই শরীর আর টিকবে না। এইভাবেই ডাক্তারি শিক্ষার দীর্ঘ পথে অসংখ্য দুঃখ, অসংখ্য কষ্ট, অসংখ্য বাধা অতিক্রম করে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে চলেছিলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শ্রী অনুকূলচন্দ্র নিজের জন্য কখনো কিছু চাননি, কিন্তু মানুষের দুঃখে, মানুষের বিপদে তিনি ছিলেন সবার আগে। ক্ষুধা, অভাব, অপমান সবকিছু সহ্য করেও তিনি মানুষের সেবা করে গেছেন নীরবে। আর তাই তার এই সংগ্রামী জীবনের কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল চারদিকে। যাদের হৃদয়ে ছিল দয়া, যাদের মনে ছিল ভালোবাসা, তারা নিজেরাই এগিয়ে এলেন সাহায্যের হাত নিয়ে। গ্রে স্ট্রিটের মোড়ে ছিল একটি ডাক্তারখানা। সেইখানে চিকিৎসা করতেন ডাক্তার শ্রীযুক্ত হেমন্ত কুমার চট্টোপাধ্যায় মহাশয়। তিনি যখন শুনলেন শ্রী অনুকূলচন্দ্রের এই কষ্টসাধ্য সংগ্রামের কথা, তার হৃদয় ভরে উঠল মমতায়। তিনি শ্রী অনুকূলচন্দ্রকে দিলেন একটি হোমিওপ্যাথি ওষুধের বাক্স, কিছু প্রয়োজনীয় ওষুধ আর একটি পারিবারিক চিকিৎসার বই। শ্রী অনুকূলচন্দ্র এবার নিজের ডাক্তারি পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে গরিব মানুষদের চিকিৎসা করতে শুরু করলেন। স্থানীয় কুলি, দুঃখী শ্রমিক, অসহায় মানুষ সবাই তার কাছে আসতে লাগল। কয়লার গুদামের কুলিরা, মিছুরির কারখানার শ্রমিকরা তার সরলতা, তার অমায়িক ব্যবহার আর তার গভীর ভালোবাসায় মুগ্ধ হয়ে পড়ল। তিনি কারো কাছে ওষুধের দাম চাইতেন না। যে যা দিতে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সেটুকুই ছিল তার জীবনের পাথে। আর আশ্চর্য ব্যাপার, তিনি যে রোগীকে যে ওষুধ দিতেন তাতেই যেন মন্ত্রের মতো কাজ হতো। ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ল তার সুনাম। গরিব মানুষের ডাক্তার, অসহায় মানুষের আপনজন, এই নামেই তিনি পরিচিত হয়ে উঠলেন। মানুষ শুধু ওষুধ নিতে আসতো না, আসতো শান্তি খুঁজতে। তার কাছে বসে দুটো কথা বললে তাদের মন ভরে যেত, দুঃখ ভুলে যেত তারা। বিপদে আপদে, সুখে দুঃখে শ্রী অনুকূলচন্দ্রই ছিলেন তাদের পরম বন্ধু। এমনকি তিনি যখন ছুটিতে দেশে যেতেন, কুলিরা নিজের হাতে তার জিনিসপত্র মাথায় করে স্টেশনে পৌঁছে দিত। আবার ফেরার দিনও শিয়ালদহ স্টেশন থেকে তাকে সসম্মানে বাসস্থানে পৌঁছে আনত। এ যেন শুধুই সম্পর্ক নয়, এ ছিল হৃদয়ের টান, ভালোবাসার বন্ধন। দুর্গাপূজা আর গ্রীষ্মের ছুটিতে সাধারণত তিনি বাড়ি আসতেন। মাকে অনেকদিন না দেখলে তার মন কেঁদে উঠত। তাই সেবার পূজার ছুটিতেও তিনি দেশে এলেন। ভাবলেন কিছুদিন ভালো খেয়ে, একটু বিশ্রাম নিয়ে শরীরটা সুস্থ করবেন। কিন্তু কিছুদিন যেতেই মা আর দিদিমা তাকে আবার কলিকাতায় ফিরে যেতে বললেন, কারণ তারা বুঝেছিলেন এই ছেলে শুধু তাদের নয়, এই ছেলে একদিন অসংখ্য মানুষের আশ্রয় হয়ে উঠবে।
ন্যাশনাল মেডিকেল স্কুলে শ্রী অনুকূল চন্দ্র ছিলেন একজন অসাধারণ মেধাবী ছাত্র। শিক্ষকরা তাকে চিনতেন, সহপাঠীরা তাকে সম্মান করত। কিন্তু মেধা থাকলেই তো সব হয় না। অভাব তখন তার নিত্যসঙ্গী। ডাক্তারি পড়ার বই, যন্ত্রপাতি, স্টেথিস্কোপ, থার্মোমিটার, অস্ত্রোপচারের সরঞ্জাম সবকিছুর দাম আকাশছোঁয়া। শ্রী অনুকূলচন্দ্র মাকে চিঠি লিখে এই কষ্টের কথা জানালেন। কিন্তু গ্রামের সহজ সরল মানুষ এসবের প্রকৃত মূল্য কি বুঝবে? গ্রামের বয়স্কা মহিলারা অবাক হয়ে বলতেন, ওমা, 2-2.5 টাকায় একখানা রামায়ণ মহাভারত পাওয়া যায়, আর পড়ার বইয়ের দাম নাকি 12-14 টাকা। এ কখনো হতে পারে না। তাঁরা জননী দেবীকে বলতেন, বুঝে শুনে টাকা পাঠিও বাপু। মাও তাদের কথা শুনে অল্প কিছু টাকা পাঠাতেন, কিন্তু সেই টাকায় একখানা বইও কেনা সম্ভব হতো না। তবুও থেমে যাননি শ্রী অনুকূলচন্দ্র। দারিদ্র তাকে ভাঙতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে। এমন সময় তার জীবনে এসে দাঁড়ালেন এক প্রিয় বাল্যসাথী, অনন্তনাথ রায়। শৈশবেই মা হারিয়েছেন অনন্ত, অল্পদিন পরেই হারালেন পিতাকেও। এতিম সেই ছেলেটিকে হিমায়িতপুরে এনে মানুষ করলেন বসন্ত ডাক্তার। সেখানেই অনুকূলচন্দ্র আর অনন্তনাথের মধ্যে গড়ে উঠল গভীর বন্ধুত্ব। একসঙ্গে পাঠশালা, একসঙ্গে স্কুল, একসঙ্গে স্বপ্ন দেখা। শ্রী অনুকূলচন্দ্রের প্রেমময় স্বভাব অনন্তনাথের হৃদয় ছুঁয়ে গেল। ক্রমে অনন্ত কম্পাউন্ডারির কাজ শিখতে শুরু করল। অল্পদিনেই হয়ে উঠল দক্ষ। একবার পূজার ছুটিতে শ্রী অনুকূলচন্দ্র দেশে এলেন। অনন্তনাথের সঙ্গে দেখা হলো। দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হলো ডাক্তারি পড়ার কষ্ট নিয়ে। অনন্ত সব শুনল আর নিঃশব্দে মনে মনে সংকল্প করল, বন্ধুর এই দুঃসময়ে আমাকে কিছু করতেই হবে। কিন্তু গ্রামে থেকে তো তা সম্ভব নয়। তাই সে রওনা দিল কলিকাতার পথে। আপার সার্কুলার রোডের উপর তখন ছিল বিখ্যাত হোয়াইট হল ফার্মেসি। সৌভাগ্যক্রমে সেখানেই অনন্তনাথ একটি কম্পাউন্ডারের কাজ পেয়ে গেল। খাওয়া থাকা বাদ দিয়ে যে সামান্য অর্থ হাতে থাকত, তারই কিছু অংশ সে এনে দিত শ্রী অনুকূলচন্দ্রের হাতে। আর আশ্চর্য, এই সাহায্য নিতে শ্রী অনুকূলচন্দ্রের কোনো দ্বিধা ছিল না। কারণ এ দান নয়, এ ছিল ভালোবাসার নিবেদন, হৃদয়ের অর্ঘ্য। এইভাবেই অভাবের অন্ধকারে বন্ধুত্বের প্রদীপ জেলে, ভালোবাসার শক্তিকে সঙ্গী করে কোনো রকমে এগিয়ে চলল শ্রী অনুকূলচন্দ্রের ডাক্তারি শিক্ষা। শত বাধা, শত অভাব, শত প্রতিকূলতার মধ্যেও শ্রী অনুকূলচন্দ্র থেমে যাননি। তিনি ছিলেন স্থির, অবিচল। চিকিৎসা শাস্ত্রের জ্ঞান অর্জনের পথে নিঃশব্দে এগিয়ে চলেছিলেন অদম্য সাধনায়। তিনি একবার যা শুনতেন, একবার যা দেখতেন, তা যেন চিরদিনের জন্য তার মনে গেঁথে যেত। অসাধারণ স্মৃতিশক্তি, গভীর পর্যবেক্ষণ আর মানুষের প্রতি সীমাহীন মমতা, এই তিনেই গড়ে উঠছিল এক মহামানবের অন্তর। গ্রে স্ট্রিটের সেই কয়লার গুদামে দামে দিনরাত পরিশ্রম করত কুলিরা। কয়লার বোঝা মাথায় নিয়ে অমানসিক কষ্টে তারা উপার্জন করত সামান্য অর্থ। নিজেরা অল্প খেয়ে পরিবারের জন্য পাঠাতো কিছু টাকা। তাদের পরনের কাপড় ময়লা, কালিতে ভরা, অযত্নে জীর্ণ। 6 মাসেও হয়তো একদিন ধোয়া হয় না। কিন্তু শ্রী অনুকূলচন্দ্র ওদের দিকে তাকিয়ে শুধু নোংরা কাপড় দেখতেন না, দেখতেন অসহায় জীবন, অবহেলিত মানুষ। তিনি ভাবতেন, এদের স্ত্রীপুত্র কেউ কাছে নেই, কে এদের যত্ন নেবে? পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু এরা তো তাও বোঝে না। কুলিদের প্রতি সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠত। আর একদিন তিনি নীরবে এক অদ্ভুত কাজ করে ফেললেন। দিনভর পরিশ্রম শেষে কুলিরা যখন ফিরে এলো তাদের আস্তানায়, তখন তারা বিস্ময়ে হতবাক। তাদের সমস্ত ময়লা কাপড় কে যেন ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে রেখে দিয়েছে, ঠিক যেন ধোপার কাঁচা। কেউ কিছু বুঝতে পারল না। একজন আরেকজনকে জিজ্ঞেস করল, তুই কেচেছিস? না। তাহলে কে? কেউ উত্তর দিতে পারল না। সরল বিশ্বাসে সেই কুলিদের মনে একটাই ধারণা জন্মালা, ভগবানই দয়া করে এই কাজ করেছেন। সেই রাতে সব কুলি একসঙ্গে বসে সারা রাত ধরে হরিনাম করতে লাগল। হরি বল, হরি বল।
সেদিনের পর তাদের জীবনে এলো পরিবর্তন। তারা নিজেরাই নিজেদের কাপড় পরিষ্কার রাখতে শুরু করল। অভ্যাস হয়ে গেল পরিচ্ছন্নতা। কেন জানেন? যাতে শ্রী অনুকূলচন্দ্রকে আর তাদের কাপড় কাচতে না হয়। কলিকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে তখন চতুর্থ বর্ষের ছাত্র শ্রী অনুকূলচন্দ্র। সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যের সম্রাট পঞ্চম জর্জের করোনেশন উপলক্ষে কলিকাতা মহানগরী যেন উৎসবের নগরী। দেশের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে এসেছে একবার, শুধু একবার সম্রাটকে দেখবে বলে। রাজপথে তিল ধারণের জায়গা নেই। মানুষের ঢল, চিৎকার, উত্তেজনা, অপেক্ষা। চারিদিকে যেন জনসমুদ্র। শ্রী অনুকূলচন্দ্র সেই জনসমুদ্রে মিশে গেলেন। বউবাজার আর কলেজ স্ট্রিটের কাছে তিনি দাঁড়িয়ে আছেন, শান্ত, নীরব, অপেক্ষমান। পুলিশেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। হঠাৎ একজন সিপাহী হাতে লাঠি নিয়ে লোকজনকে সরে দাঁড়াতে বলছে, সরে দাঁড়াও, পিছিয়ে যাও। ধাক্কাধাক্কির মাঝেই সেই লাঠির এক আঘাত লেগে গেল শ্রী অনুকূলচন্দ্রের শরীরে। চারপাশের কেউ হলে হয়তো রাগে ফেটে পড়ত, প্রতিবাদ করত, কিন্তু শ্রী অনুকূলচন্দ্র নীরব রইলেন। তিনি বুঝলেন, এই সিপাহীটির সঙ্গে তো আমার শত্রুতা নেই। সে ইচ্ছা করে আঘাত করেনি, হঠাৎই হয়ে গেছে। তাই না করলেন প্রতিবাদ, না করলেন অভিমান, শান্তভাবে সহ্য করলেন সব। কিন্তু প্রকৃতির বিচার অদ্ভুত। পরম পুরুষ ক্ষমা করলেও প্রকৃতি অনেক সময় অন্যায় সহ্য করে না। আশ্চর্য ঘটনা, হঠাৎ কোথা থেকে একজন গোরা সার্জেন্ট ছুটে এসে সেই সিপাহীটিকে বুটের আঘাতে মাটিতে ফেলে দিল। তারপর কিছু না বলেই চলে গেল। সিপাহীটি মাটিতে পড়ে কাতরাচ্ছে, আর এই দৃশ্য দেখে শ্রী অনুকূলচন্দ্রের হৃদয় ব্যথায় ভরে উঠল। যে আঘাত তার নিজের শরীরে লেগেছিল তাতে তিনি এত কষ্ট পাননি, কিন্তু সেই সিপাহীটির অপমান আর দুঃখ দেখে তার প্রাণ কেঁদে উঠল। লোক সমুদ্রের সেই দুঃসহ চাপ, ঠেলাঠেলি, চিৎকার সব কিছু সহ্য করেও শ্রী অনুকূলচন্দ্র অবিচলভাবে দাঁড়িয়ে রইলেন। সম্রাটকে একবার দেখবেন, এই আকাঙ্ক্ষা নিয়ে। হঠাৎ মহামান্য সম্রাট পঞ্চম জর্জের গাড়ি ঠিক তার সন্নিকটে এসে ক্ষণের জন্য থেমে গেল। এক আশ্চর্য মুহূর্ত। শ্রী অনুকূলচন্দ্র দর্শন করলেন সম্রাটকে, আর সম্রাটও দর্শন করলেন তাকে। কে জানত, ভবিষ্যতে এই সাধারণ ছাত্রই একদিন হয়ে উঠবেন অসংখ্য মানুষের হৃদয়ের সম্রাট। সময় বয়ে চলে। মাঝে মাঝে শ্রী অনুকূলচন্দ্র গঙ্গার ধারে বেড়াতে যেতেন, কখনো নির্জনে, কখনো কয়েকজন সঙ্গীকে নিয়ে। একদিন তিনি এলেন দক্ষিণেশ্বর। পরমহংসদেবের শয়নকক্ষে প্রবেশ করে তিনি প্রণাম করলেন। আর আশ্চর্য, তার অনুভবে পরমহংসদেব যেন শরীরী হয়ে তাকে প্রতি প্রণাম করলেন। তারপর তিনি গেলেন ভবতারিণী মায়ের মন্দিরে। মায়ের চরণে প্রণাম করে অভিমান ভরা শিশুর মতো বললেন, মা, বড় খিদে পেয়েছে, কিছু খেতে দে। কিন্তু মায়ের দিক থেকে কোনো সাড়া এলো না। এই নীরবতায় তার মন ভরে উঠল এক অদ্ভুত বেদনায়। তিনি গিয়ে শুয়ে পড়লেন সেই পঞ্চমুণ্ডির আসনে, যেখানে বসে শ্রীরামকৃষ্ণদেব সাধনা করতেন। ধীরে ধীরে তার চোখে নেমে এলো তন্দ্রা। এমন সময় তিনি দেখলেন মা কালী আসছেন। শ্যামবর্ণ, তবু অপরূপ স্নিগ্ধ, মহিমাময়, অসীম করুণাময়ী। মা কাছে এসে তার মাথাটা তুলে নিজের হাঁটুর উপর রাখলেন। সেই স্পর্শে শ্রী অনুকূলচন্দ্র যেন সম্পূর্ণ অভিভূত হয়ে গেলেন। মায়ের সামনে তার আর কোনো প্রতিবাদ নেই, কোনো প্রশ্ন নেই। মা স্নেহভরে বললেন, তুই সবার সামনে খেতে চাইলে আমি কি তা দিতে পারি? লক্ষ্মী, এগুলো খা। তিনি দেখলেন সোনার মতো উজ্জ্বল থালায় সাজানো লুচি, বরফির মতো সন্দেশ। মা নিজ হাতে যত্ন করে তাকে খাইয়ে দিচ্ছেন। শ্রী অনুকূলচন্দ্র মায়ের প্রসাদ গ্রহণ করলেন। তৃপ্তিতে ভরে উঠল তার অন্তর। শেষে মা এক ঘটি জল দিলেন। তিনি জল পান করলেন। ঠিক তখনই কেউ এসে তাকে ডাকল। ঘুম ভেঙে গেল। তিনি উঠে বসে দেখলেন খিদে নেই,
তেষ্টা নেই। সারাদিন রাত 10টা পর্যন্ত এত হাঁটাহাঁটি করলেন, তবুও আর ক্ষুধা অনুভব করলেন না। পরম প্রেমস্বরূপ শ্রী অনুকূলচন্দ্রকে একবার সম্মুখীন হতে হয়েছিল এক ভয়ঙ্কর পরীক্ষার। তখন তিনি ডাক্তারি বিদ্যায় অধ্যয়নরত। সারাদিনের কঠোর পরিশ্রম শেষে যখন সামান্য অবসর মিলত, তিনি চলে যেতেন গঙ্গার ধারে। সন্ধ্যার আকাশে সূর্যাস্তের রাঙা আবির, গঙ্গার বুকে তার অপরূপ প্রতিফলন, এই নীরব সৌন্দর্যের মাঝে বসে তার অন্তর ডুবে থাকত এক গভীর প্রশান্তিতে। অকারণ গল্প, হাসি ঠাট্টা, আমোদ প্রমোদ এসব তার ভালো লাগত না। সমবয়সী সহপাঠীদের সঙ্গে সময় নষ্ট করতেন না তিনি। কিন্তু অনেক সহপাঠী তার এই চরিত্র ও সংযমকে সহজভাবে নিতে পারেনি। গঙ্গার ঘাটে নারীদের দিকে কুদৃষ্টি, অশোভন হাস্য পরিহাস এসব দেখলে শ্রী অনুকূলচন্দ্র তাদের বুঝিয়ে সংশোধনের চেষ্টা করতেন। আর তাতেই তাদের মনে জন্ম নিল বিরূপতা। একদিন তারা ঠিক করল, দেখি তো ইনি কত বড় চরিত্রবান। এক সন্ধ্যায় শ্রী অনুকূলচন্দ্র একাকী গঙ্গা তীরে ভ্রমণ করছেন। ঠিক তখনই কয়েকজন তথাকথিত বন্ধু কৌশলে তাকে ডেকে নিয়ে গেল চিতপুর রোডের পাশে এক বিশাল বাড়ির দ্বিতীয় তলায়। শ্রী অনুকূলচন্দ্র তাদের উদ্দেশ্য বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে আসতে চাইলেন, কিন্তু তারা তাকে জোর করে এক সুসজ্জিত কক্ষে ঠেলে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। মুহূর্তের মধ্যে কয়েকজন অপরূপা সুন্দরী যুবতী হাসতে হাসতে তার দিকে এগিয়ে এলো, চোখে কটাক্ষ, মুখে প্রলোভনের হাসি। এসো সোনামণি। আর তখনই পরম প্রেমস্বরূপ শ্রী অনুকূলচন্দ্র আর্ত কণ্ঠে বলে উঠলেন, মা, মা, এ আমায় কোথায় নিয়ে এলি মা? এই আমায় কোথায় নিয়ে এলি? এই বলে তিনি গভীর ভাবাবেশে তন্ময় হয়ে গেলেন। তার নয়ন দুটি ঊর্ধ্বমুখী, মুখমণ্ডলে এক অপার্থিব জ্যোতি, শিশুর মতো পবিত্রতা, নিষ্পাপ মাতৃভাবের দীপ্তি। যুবতীরা সেই দৃশ্য দেখে স্থির থাকতে পারল না। তাদের হৃদয় কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই তারা ঘর ছেড়ে পালিয়ে গেল। ওই দলের কর্ত্রী ছিল এক প্রবীণা রমণী। সব কথা শুনে সে ছুটে এলো, আর শ্রী অনুকূলচন্দ্রকে দেখে তার চোখ বিস্ময়ে ভরে উঠল। সে তখন সেই যুবকদের দিকে তাকিয়ে তীব্র ভর্ৎসনায় বলে উঠল, ছি, ছি, তোরা মানুষ চিনিস না? দেবতাকে এনে ফেলেছিস এই পঙ্কিলাবর্তে? শ্যামকে কাম ভেবে পরীক্ষা করতে এসেছিস? যুবকরা অধোমুখে দাঁড়িয়ে রইল। কথা বলার সাহসটুকুও তাদের আর রইল না। পরীক্ষা নিতে এসে তারাই পরাজিত হল। কিছুদিন পর সেই বর্ষীয়সী রমণী নিজের সমস্ত ধনসম্পদ গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিল। শুধু একটি কম্বল সম্বল করে কোথায় যেন নিরুদ্দেশের পথে চলে গেল। আর কেউ কখনো তার সন্ধান পেল না। যে মানুষ নিজের অন্তরকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শুধু উপদেশ দেননি, নিজের জীবন দিয়েই দেখিয়ে গেছেন পবিত্রতা কাকে বলে, মাতৃভাব কাকে বলে, আর সত্যিকারের প্রেম কত মহান হতে পারে। যেখানে সাধারণ মানুষ পতনের ভয় পায়, সেখানেই তিনি জাগিয়ে তুলেছিলেন আত্মার আলোক শিখা। এক মুহূর্তের নির্মল দৃষ্টিতে একটি পাপময় পরিবেশও পরিণত হয়েছিল তীর্থক্ষেত্রে। এই ঘটনাই আমাদের শেখায়, মানুষকে ঘৃণা নয়, মানুষকে ভুষকে ভালোবাসতে হয়। অন্ধকারকে অভিশাপ নয়, আলো জ্বালাতে হয়। আজও তাই শ্রী শ্রী ঠাকুরের জীবন আমাদের ডাকে চরিত্রে দৃঢ় হতে, প্রেমে পূর্ণ হতে, আর মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আরও অলৌকিক জীবন কথার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমাম।